হ্যালো এভরিওয়ান, আমি শুভমণিক। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে কানাডা মন্ট্রিয়াল থেকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আপনাদের সাথে আরও আমার নতুন কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, কিন্তু সেগুলো সময়ের অভাবে শেয়ার করা হচ্ছিল না। তো আজকে এখানে একটি ছুটির দিন, তাই আজকে আমার জব নেই, পাশাপাশি ইউনিভার্সিটি অফ। তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে ক্রুশিয়াল 3টে ডকুমেন্ট কীভাবে ফিল আপ করতে হয় অ্যাকচুয়ালি, তো সেগুলি আমি আজকে সরাসরি ফিল আপ করে দেখাবো। এবং আমি ধরে নিলাম যে আপনাদের জিসিকি অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেছে। এখন জিসিকি অ্যাকাউন্ট ওপেন করার পরে আমাদের যে কিছু ফ্যামিলি ইনফরমেশন ফর্ম, ট্রাভেল হিস্টোরি ফর্ম, তারপর আরও একটা ফর্ম আছে, ওই ফর্মটা কীভাবে পূরণ করতে হয় এবং আমি নিজে কীভাবে করেছি এবং আপনাদের হাতে হাতে ধরিয়ে দেবো। সো যদি আপনাদের কারো জানার ইচ্ছা থাকে জিসিকি অ্যাকাউন্ট কীভাবে ওপেন করে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি নতুন ভিডিওতে আমি চেষ্টা করব যে আপনার সাথে শেয়ার করার। আর ফান এক্সপ্লেনেশন নিয়ে কিছু বললাম না, কারণ এগুলোর উপর ইউটিউবে অনেক ভিডিও আছে। আশা করি যে আপনারা জানেন ফান এক্সপ্লেনেশন কীভাবে লিখতে হয়। তারপরেও যদি আপনাদের কোনো নতুন ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো স্ক্রিনে যাওয়ার আগে চলুন আমি যেখানে থাকি সেই জায়গাটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দিস ইজ মাই ড্রিমি হোম। এখন প্রায় রাত্র 10টা বাজে। আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাট পুরো একদম ফাঁকা ফাঁকা হয়ে আছে। এখান থেকে কনকর্ড ইউনিভার্সিটি মাত্র 10 মিনিটের হাঁটা পথ। তো এটা হচ্ছে গ্রিফিন টাউন, তো আপনারা বলতে পারেন যে এটা নিয়ার ডাউন টাউন। তো বাসার পাশেই এখানে মেট্রো আছে, সেটা একটা বড় সুপার শপ। পাশাপাশি এখানে প্লেসটা খুব ভালো। এখান থেকে 3-4 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে টিডি ব্যাংক, স্কোশিয়া ব্যাংক, ম্যাকডোনাল্ডস, তারপর আপনার যাবতীয় ঘরে যা যা প্রয়োজন এখান থেকে সব কিছু আপনি কিনতে পারেন। পাশাপাশি আশেপাশে 2টা অরেঞ্জ লাইনের 2টা মেট্রো স্টেশন আছে, ওইদিকে গেলে বাস আছে। সো মোটামুটি সব মিলিয়ে জায়গাটা খুবই ভালো। চলুন ভিডিওটাকে আর লং না করি, এখন চলে যাব। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার এই ভিডিওগুলো মেক করে মেইন উদ্দেশ্য হচ্ছে যে কেউ যদি চায় যে সেলফ অ্যাপ্লাই করবে, নিজে নিজে অ্যাপ্লাই করতে কনফিডেন্ট, তাহলে তাদের জন্য যেন ভিডিওটা হেল্প হয়। অনেক সময় একটা কনফিউশন থাকে যে ফর্মগুলো কীভাবে পূরণ করতে হয়, যেন কোনো ভুল না হয়ে যায়। ভুল হলে কি আমার ভিসাটা রিজেক্ট হয়ে যাবে কি না। তো সেই সমস্ত বিষয়গুলো আজকে আমি একদম হাতে ধরে ধরে আপনাদের দেখিয়ে দেবো। আশা করি আমার ভিডিওটা আপনার ভালো লাগবে এবং অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে আমি প্রফেশনাল ইউটিউবার না, আমি এত প্রফেশনাল ইউটিউব বানাই না। স্টাডি, পড়াশোনা, জব এগুলো নিয়েই থাকি। তারপরেও আমি সময় পেলে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার, কারণ আমি বললাম যে যদি কেউ ইচ্ছা থাকে সে নিজে নিজে সেলফ অ্যাপ্লাই করবে, যেন ওই গ্রুপটার যেন হেল্প হয়। আর অনেকে থাকে যে মনে কনফিউশন থাকে, প্রোফাইলে অনেক ঝামেলা থাকে, অনেকের অনেক রকম কেস থাকে। তো যাদের প্রোফাইল নিট অ্যান্ড ক্লিন, আমি বলবো যে তারা সেলফ অ্যাপ্লাই করতে পারে, সেক্ষেত্রে ভিসা হয়ে যাবে। আর আমরা বাংলাদেশে থেকে প্রথম এজেন্সিগুলো আমাদের যতটা ভয়ভীতি দেখায়, বিষয়টা আসলে মোটেও এরকম না। সব কিছুই সিম্পল। আপনার ডকুমেন্টস, পেপার যদি সব কিছু ওকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা হয়ে যাবে। ওকে, চলুন আর বেশি বড় না করে আমরা প্রথমেই দেখে নিই যে ফ্যামিলি ইনফরমেশন ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে। এটা হচ্ছে সেই ফ্যামিলি ইনফরমেশন ফর্ম যেটা হচ্ছে আমাদের জিসিকি তে আপলোড করার আগে। তো সেই ফর্মটা এক্স্যাক্টলি আমি যেভাবে ফিল আপ করেছিলাম আমি সেভাবেই আপনার সাথে শেয়ার করব। আহ, যেহেতু আমরা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, সেহেতু হচ্ছে, আচ্ছা, ফর্মের নামটা হচ্ছে imm5645e। সেখানে আমরা স্টুডেন্টকে ক্লিক করে দিলাম এবং এখানে লেখা আছে যে ফর্মটা হচ্ছে 2টা ল্যাঙ্গুয়েজে ফিল আপ করতে হয়। একটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আর একটা হচ্ছে আপনার নেটিভ ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা বাংলাদেশি, তাই ফর্মটাকে আমাদের বাংলাতেও ফিল আপ করতে হবে। তো একটা কথা প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু বাংলা টাইপ করা যাচ্ছে। তো
তো সেক্ষেত্রে যখন আমরা ফর্মটা বাংলাতে ফিল আপ করবো, তখন হচ্ছে ফর্মটা আমাদেরকে প্রিন্ট দিয়ে নিতে হবে, প্রিন্ট দিয়ে লিখে সেটাকে হাতে ফিল আপ করতে হবে, দেন এটাকে আমরা স্ক্যান করে পিডিএফ ফর্মে হচ্ছে আমার দুইটা ফাইলকে মার্জ করতে হবে। একটা হচ্ছে ইংলিশ ফাইলটা উপরে থাকবে, এন্ড হচ্ছে যেটা আমি বাংলাতে ফিল আপ করেছি সেটা নিচে থাকবে। দুইটা ফাইলকে মার্জ করে হচ্ছে তো আপনার আপলোড করা লাগবে। এক্সকিউজ মি। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে যে সিগনেচারটা আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে হাতে লিখতে হবে। সেই দুইটাই ছিল ক্রুশিয়াল ইনফরমেশন। আর বাকিটা একদম গতানুগতিক হচ্ছে, আমরা যেভাবে একটা নর্মাল ফর্ম ফিল আপ করি সেভাবেই আমরা ফিল আপ করবো। যেমন ধরুন আমি যদি এখানে আমার জন্য ফর্মটা ফিল আপ করি, একটু দেখাই, দেন হচ্ছে আমার বার্থ অফ ডেট লিখতে হবে, সবকিছু দেয়া আছে এখানে। এটা আহামরি কোনো রকেট সায়েন্স না ফর্মটাকে ফিল আপ করা। বার্থ অফ ডেট এক্স্যাক্টলি আমার পাসপোর্টে যেরকম আছে সেরকম। দেন হচ্ছে আমার কান্ট্রি, তো বাংলাদেশ। দেন এটা হচ্ছে আমার অ্যাড্রেস। বার্থ অফ ডেট আমি তো এখানে র্যান্ডম বসিয়েছি, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেস হচ্ছে আপনি বর্তমান যে অ্যাড্রেসে আছেন সেই অ্যাড্রেসটাই দিবেন। অনেক সময় দেখা যায় যে আমরা যখন যে জায়গায় পাসপোর্ট করি সেই জায়গার সাথে আমার অ্যাড্রেসের একটা মিসম্যাচ, আমি এখন যেখানে আছি যে আমি আর আগের জায়গায় নাই, আমার পাসপোর্টের সাথে আমার অ্যাড্রেসের মিল নেই, বা আমার বার্থ সার্টিফিকেটের সাথে আমার পাসপোর্টের অ্যাড্রেসের মিল নেই। এই সমস্যাগুলো ম্যাক্সিমাম কেসে আমাদের বাংলাদেশে দেখা যায়। তো সেটা একটা এরকম বড় সমস্যা না, মানুষের অ্যাড্রেস চেঞ্জ হতেই পারে। বাট আমরা যে একটা এফিডেভিট করি না, সেই এফিডেভিটে আপনার যে অ্যাড্রেসটা থাকবে চেষ্টা করবেন যাতে সেই অ্যাড্রেসটা দিতে হয়। এবং আরেকটা ডকুমেন্ট আছে, সেটা মনে হয় না লাগে, সেটা আমার প্রয়োজন হয়নি। পৌরসভা থেকে একটা কি যেন সার্টিফিকেট নিয়েছিলাম, সেটা এই মুহূর্তে আমার মনে নেই। বাট হাউএভার অ্যাড্রেস হচ্ছে আপনি বর্তমান যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসই দিবেন। যে অ্যাড্রেসে আপনার মেইল আসবে সেই অ্যাড্রেস, আসলে যদিও ওরা কোনো মেইল পাঠায় না, সমস্ত কমিউনিকেশনটা ইমেইলে হয়। তারপর হচ্ছে সেখানে মার নাম, বাবার নাম, সেগুলো আমি আর ফিল আপ করছি না, কারণ সেটা আমরা সাধারণ একটা বিষয়। দেন হচ্ছে কান্ট্রি এজ ইউজুয়াল, এবং ওরা ওরা আপনার সাথে যাবে কিনা সেটাও কনফার্ম করতে হবে। তো এটা অবশ্যই নো হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি বিশ্বাস করি, কারণ কেউ অবশ্যই বাবা মাকে নিয়ে অ্যাপ্লাই করবে না। তো আমি সেটা নই দিয়েছিলাম। আর এই অ্যাড্রেসটা হচ্ছে যাদের চিলড্রেন আছে, বাচ্চা আছে, বাচ্চা নিয়ে অ্যাপ্লাই করতে যাই তাদের ক্ষেত্রে। ফর এক্সাম্পল কেউ একজন জব হোল্ডার আছে, উনার বেবি আছে, উনি বেবি নিয়ে অ্যাপ্লাই করবে, সেক্ষেত্রে হচ্ছে উনি সেটা ফিল আপ করবে। অন্যথা এটা ফিল আপ করার প্রয়োজন নেই, জাস্ট শুধু এখানে একটা আপনার সিগনেচার হবে, এবং সিগনেচার কিন্তু অবশ্যই হাতে দিতে হবে এন্ড ডেট। আর এটা হচ্ছে আপনার কতজন ভাই বোন আছেন, আপনাদের কতজন ব্রাদার এন্ড সিস্টার, সেটা এখানে হচ্ছে ফিল আপ করে দিতে হয়। তো আমার ক্ষেত্রে হচ্ছে আমার ভাই ইউএসএ তে থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে আহ, তার নাম এবং তার ডেট অফ বার্থ, তার কান্ট্রি বাই বার্থ যেটা সেটা, এবং তার বর্তমান অ্যাড্রেস, সেক্ষেত্রে তার ইউএসএ অ্যাড্রেসটা দিতে হয়েছিল। আরেকটা জিনিস আমরা এখানে মিস্টেক করেছি, সেটা হচ্ছে আমার প্রেজেন্ট পেশাটা কি, অকুপেশনটা কি। সে আমারটা ছিল যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, তো আমারটা ছিল। এখন কেউ যদি অন্য কোনো প্রফেশনে থাকে সেটা দিবেন। এখন আবার এরকম হতে পারে যে ভাই আমার তো জবও নাই, আমার পড়াশোনা শেষ, আমি বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, আমি কি লিখবো? সেক্ষেত্রে আপনারা স্টুডেন্ট দিতে পারেন, যেহেতু আপনারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছেন, তো সেক্ষেত্রে স্টুডেন্ট দেওয়াটাই সমীচীন হবে। এবং অবশ্যই কিন্তু আমরা ফর্মটা কিন্তু সেভ করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা পেজে কাজ করার পর মানে এটা সেভ করে নিতে হবে। ফর্মটাকে আমি সেভ করলাম না, সেটা কিন্তু অবশ্যই আপনাদের সেভ করে নিতে হবে। যে এতটুকুই ছিল। তো এখানে একটা সিগনেচার আছে, এটাই ছিল আপনার ফ্যামিলি ইনফরমেশন ফর্ম। তো এখানে আর বেশি বলার কিছু নেই। ওকে, তাহলে আজকের ভিডিওটা এখন পর্যন্ত শেষ করছি। দেখি পরবর্তী কোনো ভিডিওতে, কিংবা আমি চেষ্টা করবো আজকে আর একটা ভিডিও বানানোর জন্য, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর স্টাডি পারমিট আউটসাইড অফ কানাডা। এই ফর্মটা একটু বড়, 5-6টা পেজ থাকে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয়, আসলে ফর্মটা, ওই ফর্মটা দেখতে অনেক বড় মনে হলেও আসলে তেমন কিছু লিখতে হয় না। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি চেষ্টা করবো এখনই আর একটা ভিডিও মেক করার জন্য, কারণ কালকে থেকে স্যাটারডে সানডে আমার আবার জব শুরু হয়ে যাবে, ব্যস্ত লাইফ, তখন মনে হয় না আর সময় হবে আপনাদের সাথে কথা বলার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যাতে মানুষ উপকৃত হয়। পাশাপাশি আপনারা যখন দেখি যে মাঝে মাঝে যে কেউ একটা কমেন্ট একটা লাইক, তখন আমার ভালো লাগে যে না,
অ্যাকচুয়ালি আমার ভিডিওটা আমার কাজে লাগতেছে। আর না হলে তো আমার কোনো প্রয়োজন নেই এখানে এই যে আপনাদের জন্য ভিডিও মেক করার। আমি তো এখানে ইউটিউবই করতে পারি, কিংবা আমি আমার নিজের রিসার্চ রিলেটেড কোনো কাজ করতে পারি। তো আমি তো আমার মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আপনাদের জন্য আহ, এই সময় দিচ্ছি। তো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো আর সেখানে কোনো ইন্টারেস্ট থাকে না কাজ করার। তার মানে হচ্ছে আপনাদের কোনো প্রয়োজন নেই এগুলা দেখার, বা আমারও আমার নলেজ শেয়ার করার প্রয়োজন নেই, আপনারা অলরেডি অনেক কিছু জানেন। তো তখন প্রয়োজন নেই, আমিও বানাবো না ভিডিও, সমস্যা নেই।